তা তো বলা যাবেই, সেটা বলা যাবে না কেন? শোনো লতিফা, সংসারটা হচ্ছে পানির পাইপের মতো, দুদিক দিয়ে খোলা। একদিক দিয়ে যত ঢালবে আরেক দিক দিয়ে তত বেরিয়ে যাবে। আর শোনো, মিন্টুকে দাওয়াত করব, মানে ও কবে আসতে পারবে জানার পরে তুমি আমাকে একটু বাজার করে দিও। হ্যাঁ? কেন মিন্টুকে আবার দাওয়াত করে খাওয়াতে হবে কেন? না মানে অনেক দিন হলো তো আমাদের বাসায় আসে না, ছেলেটার পরে না আমার ভীষণ মায়া লাগে। হ্যাঁ সেটা ঠিক আছে, মিন্টু আমাদের জন্য অনেক করে। এই আমি জুথিকে বলেছি ওর সাথে দেখা হলে কবে আসতে পারবে সেটা জানার জন্য। আরে ও তো ফোন ধরছে না, ওর ফোনের কি হলো? কোনোভাবেই ফোনে পাচ্ছি না। এমনও তো হতে পারে যে ওর ফোনটা নষ্ট হয়ে গেছে না। দাঁড়া, ভালো কথা, দেখি তো ওকে একটা ফোন করে। আবার সেই বিদেশি নাম্বারের ফোন। কলটা ধরো না, নিশ্চয় আমাদের পরিচিত কেউ, না হলে বারবার কেন ফোন করবে বলো? কে আমাকে ফোন করবে? হ্যালো ভাইয়া, আমি আমি কে? আমি আমি শামসুন নাহার ভাইয়া। শামসুন নাহার? নাহার? আমি আপনাকে তো ঠিক চিনতে পারছি না। ভাইয়া শোনো, আমার কথা একটু শোনো, আমি বাংলাদেশে আসতেছি ভাইয়া। হ্যালো। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আমি কোনো নাহার টাহারকে তো চিনি না। আপনি বাংলাদেশে আসছেন কি আপনি সুইজারল্যান্ডে যাবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি এই নাম্বারে কেন ফোন করছেন? আপনি দয়া করে আর এখানে ফোন করবেন না, ফোন করা বন্ধ করেন প্লিজ। নাহার এত বছর পরে ফোন করেছে? ওর ফোন নাম্বার পেল কোথায়? হয়তোবা কোনোভাবে পেয়েছে। আরে সে দেশে আসবে নাকি কোথায় যাবে সেটা আমি কি করব? সে দেশে আসলে আমি তার জন্য কি ফুলের মালা নিয়ে দৌড়ে নাচানাচি করতে থাকবো নাকি? আচ্ছা হয়েছে, এত উত্তেজিত হও না তো। এই ফোনটা এখন থেকে বন্ধ থাকবে, এটা আলমারির মধ্যে রেখে দাও। তো তুমি কোত্থেকে? শিউলি তুই তো অনেক বড় হয়ে গেছিস। চল চল চল। এই কে এসছে? হ্যাঁ? আরে আলতা বানু, এতদিন পরে হঠাৎ কি ব্যাপার আমাদের মনে পড়লো? মনে পড়ছে ভাইজান, মনে না পড়লে কেমন করে এলাম? বিপদ হোক আর যাই হোক, কোনো উসিলে তো মনে পড়লো, আইজন আইতে পারলাম। এটাকে শিউলি? ওরে বাবা, এ তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তো কি তোমাদের অবস্থা কি, কেমন আছো ওখানে? খুব ভালো যে আছে তা বলুন না ভাইজান, একটু সমস্যা আছে, তারপরেও ঠিকঠাক আছে। তো কি ভালো না কেন, কি হয়েছে কি? সে অনেক কথা ভাইজান, আপনাকে যে এক উসিলে দেখতে পারলাম সেটাই সবচেয়ে বড় কথা। তোমার সেই হাহা সমস্যা এখনো আছে না? ভাইজান এটা তো সমস্যা না, এটা হলো অভ্যাস। এত সহজে কি আমার হাসি যাইবো? আলতা এসেছো, খুব ভালো হয়েছে। আমরাও মনে মনে তোমাদেরকেই চাইছিলাম। আজকে আমি মজরুকে ফোন করেছিলাম কিন্তু ওর ফোন অফ। বাসিতকে ফোন করলাম কিন্তু তারপরে ভালো মতো কথাই বলতে পারলাম। তারপর আমি ফরিদকে ফোন করলাম, সে চিটাগাঙ্গে বসে রয়েছে। ভাইজান আমাকে কি দরকার কোন? আচ্ছা দরকার আছে বলবো, আস্তে আস্তে সব কথাই হবে। তোমরা গ্রাম থেকে এসেছো, সাথে সাথে বাসাটা জুড়ে গ্রামের ঘ্রাণে একেবারে ভরে গেছে। সবই উপরালার ইচ্ছা ভাবি। আলতা সত্যি তোমাকে মনে মনে আমি কি যে খোঁজা খুঁজেছিলাম। চাচা, আপনারা আগে যেরকম দেখছিলাম আপনি তো এখন ওই রকমই আছেন। হ্যাঁ যেমন ছিলাম তেমনই আছি। আসলে মানুষ তো বদলায় না, মানুষের আচরণ বদলায়। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ইচ্ছা করেই তার আচরণটা বদলায় না। সেই ক্ষেত্রে মনে করো আমি আমার আচরণ বদলাইনি, আমি আগের মধ্যে আছি। কোনো টেনশন নেই শিউলি মা, যতদিন খুশি ততদিন এখানে থাকবে। শাকিলে মা তুমি যাও, ওদেরকে থাকার জায়গা দেখিয়ে দাও আর কিছু খানাপানির ব্যবস্থা করে যাও।
ভাবি আগে আমার এখন বৌমার ঘর কোন দিকে? আরে হবে, সবার সাথে দেখা হবে। আগে যাও, রেস্ট করো। যাও, তুমি নিয়ে যাও ওদের। চলো চলো চলেন ভাবি চলেন। কতদিন পরে আপনাদের পাইলাম, আজকে মন করে গল্প করুন। ভাবি চলো চলো কি যে ভালো লাগতেছে ভাবি রে পাইয়া। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বলো কি মা, সত্যি? হ্যাঁ, আমিও কিন্তু প্রথমে তোর মতো অবাক হয়েছিলাম। টুকু ফোন করেছিল? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছি কি জানিস, মনে হয় রং নাম্বার। তারপরে যখন পরিচয় দিল তখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের বিদেশে তো অন্য কোনো আত্মীয়স্বজন নেই, যারা আছেন তারা তো তোর চাচা আর ফুফু, তাই না? তো বাবা কি বললো? অনেক অভিমান করেছে বুঝি? আর তোর বাবার কথা বলিস না, প্রথমে তো সে কথাই বলবে না, নাম শুনে বলে আমি আপনাকে চিনি না। তাই নাকি? হ্যাঁ, আমি তো বাবার কথা শুনে অবাক হয়ে গিয়েছি। তার আদরের ছোট বোন এত বছর পরে তাকে কল দিল, সে ফোন রিসিভ করে বলে আমি তো নামের নামে কাউকেই চিনি না। আরে তোর বাবা এটা অভিমান থেকেই বলেছে, কিন্তু তোর বাবা যখন কথা আরম্ভ করলো না, শোনার পরে আমার মনে হলো যে ওদিক থেকে মনে হয় নাহার কান্নাকাটি করছে। না না মা, বাবা তো কাজটা একদম ভালো করেনি। মানে যত যাই হোক বোন তো। তা ঠিক, তবে একভাবে ভাবলে কিন্তু ভাইয়া খুব বেশি অমানবিকতা হয়নি, কারণ বাবার বুকের সবটুকু মায়া মমতা দিয়ে এই বোনকে বড় করেছে, তাদের ভবিষ্যৎ সুন্দর করে দিয়েছে যে বাবা। আর সেই ছোট বোন এত বছর পরে ফোন করার সুযোগ পেল। সবই ঠিক আছে, কিন্তু এখন কষ্টটা কার হচ্ছে বলো? এই যে বাবা যে ফুপুর সাথে কথা বলছে না, যন্ত্রণাটা তো বাবারই হচ্ছে, তাই না? অবশ্যই বাবার হচ্ছে। তাহলে আমি যে কাজে কষ্ট পাবো সে কাজটা না করলেই তো ভালো, তাই না? সত্যি বাবা, তোর অনেক পরিবর্তন হয়েছে। মা, পরিবর্তন তো সংসারের নিয়ম, মানুষ সময় সময় পরিবর্তিত হয়, আর পরিবর্তন না হতে পারলে সে পৃথিবীতে টিকে থাকতে পারে না। বাবা ভাইয়া, তুই কি কোনো মোটিভেশনাল স্পিকারের কোর্স টোর্স করেছিস নাকি? আরে দূর, সময়ের থেকে ভালো স্পিকার এই পৃথিবীতে আর কিছু নেই। আর শোন না বাবা, তুই কিন্তু তোর আব্বাকে বলিস নাহারের সাথে কথা বলতে। আর না না মা, আমি কিছু বলতে যাব না, তবে তুমি দেখো বাবা নিজে থেকেই ফুপুকে ফোন করবে। কিন্তু ভাইয়া আমার কাছে মনে হয় কি, পুপি নিজে থেকেই বাবার সাথে দেখা করতে চলে আসবে হুট করে। এমন স্বপ্ন তোরা দেখিস না। আশ্চর্য মা, স্বপ্ন দেখার কি আছে? আমরা কি পুপির কাছে কোনো কিছু চাইবো? আর আমাদের কারোরই আইফোনের কোনো শখ নেই। এটা কিন্তু ঠিক কথা বলেছিস জ্যোতি, আমাদের কারো কোনো কিছু শখ নেই। যদি আমাদের শখ থাকতো আইফোনের, তাহলে না হয় ফুপুকে ফুসলিয়ে বলতাম, প্লিজ ফুপু আমাদেরকে একটা আইফোন কিনে দাও। পাশের ঘরে তোর বাবা আছে, ক্ষেপে আছে অনেক, যদি শোনে যে আমরা হাসছি আরো ক্ষেপে যাবে। আচ্ছা বাবা কই? রুমে? রুমে। তাহলে যাই একটু দেখা করে আসি, আর বুঝে আসি কিভাবে তার মনের মধ্যে সে কাঠগুলোকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে জমিয়ে রেখেছে। যা, চুপচাপ থাকবি, বেশি কথা বলিস না।
মাশাআল্লাহ, কি সুন্দর বৌমা। সেই যে গ্রামে একবার গেছিলা, আর তো যাওয়ার কোনো নামগন্ধই নাই। এটা কি ঠিক বৌমা কও? আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবা কেমনে? দেখলে সে চিনবা। আমি হলাম গা তোমার শ্বশুর যে স্কুলের টিচার আছিল, সেই স্কুলে বিশ্বস্ত দপ্তরি মজনু মিয়ার বউ। আর ঢাকায় প্রথম আইলাম, আর ডাইরেক্ট তোমাকে বাড়িতে চলে আইলাম। ভালো করছি না বৌমা? খুব ভালো কাজ করেছেন। আসার লগে লগে একটা খুশির সংবাদ শুনলাম, তোমার নাকি আবার বাচ্চা হইব। আমি যে কি খুশি হয়েছি, কি খুশি হয়েছি, প্রচুর খুশি হয়েছি। আমি যদি আগে জানতাম তোমার লেগে গুড়ের সন্দেশ কিনে নিয়ে যেতাম। দাম যদি একটু বেশি, তবে খুশির সংবাদের মধ্যে দামাদামি আবার কিসের? আপনি যে কিছু আনেননি এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৌমা যে কি কয় না, তোমাকে বাড়িতে প্রথম আইছি, খালি হাতে আসো। আনি নাই যে তা না, আনছি, কিছু জানছি। সেটার জন্য আপনাকে ধন্যবাদ। বৌমা, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, হাসতেছি, তুমি কি বিরক্ত হইতেছো? বিরক্ত হইলেও না, আমার কিছু করার নাই। তোমার ঘরে আসার আগে ভাইজানের কাছ থেকে আমি সব বিষয় যাই না, তারপরে আইছি। কি জেনেছেন? যেমন তোমার এখন দেখভাল করার জন্য একজন মানুষ দরকার, কিন্তু কিসমতের খেল দেখো, একজনের জায়গায় আমরা দুইজন চলে আইছি। দুইজন? আপনার সাথে আবার কে এসেছে? আমার সাথে কে আইছে? আমার মেয়ে আইছে। আমার মেয়ের নাম শিউলি আক্তার। আমার মেয়ে হওয়ার পরে ওর নাম কি রাখবো এটা নিয়ে মজনু মিয়ার সাথে যে আমার কি ঝগড়া, কি ঝগড়া। 7 দিন ঝগড়া করছে মজনু মিয়ার সাথে। তবে আরেকটা জিনিস কি জানো বৌমা, মজনু মিয়ার সাথে ঝগড়া না করলে আমার না পেটে ভাত হজম হয় না। মনে হয় কি আমি ভাত খাইনি, লোহা খাইছি। খুবই ভালো ব্যাপারটা। আমি না বৌমা মিথ্যা কথা কইতে পারি না, সদা সর্বদা সত্য কথা বলি। এইটা অবশ্য আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি মিথ্যা বলতে পারেন না। পরে জানো কি হয়েছে, মেয়ের নাম কি রাখুম কি রাখুম করতে করতে একটা সপ্তাহ চলে গেছে। আমরা দুজনে ঠিকই করতে পারি না যে মেয়ের নাম কি রাখুম। তারপরে মজনু মেয়ে যাইয়া তোমার শ্বশুরে কইলো যে স্যার আমার মেয়ে হয়েছে, কি নাম রাখতে পারি? তখন তোমার শ্বশুর কিছু কয়নি। তারপরের দিন কি হয়েছে, তোমার শ্বশুর আমাকে বাড়িতে গেছে, ভাইজান মেয়ের নাম কি রাখবো একটু কন না। তোমার শ্বশুর তখনও কোনো কথা কয় না। একটু পরে কি করছে জানো, পাশে আসলে শিউলি গাছ, একটা শিউলি ফুল কুড়ায় নিয়ে এসে কইলো আজকে থেকে তোমার মেয়ের নাম শিউলি আক্তার। বাহ, খুবই সুন্দর নাম। আরে এখানেই তো শেষ না, তুমি দেখো সে কত জ্ঞানী। আমরা 7 দিন ধরে শিউলি গাছে তলে থাকি, নাম ঠিক করতে পারলাম না, কই এপা টেপি কত কিছু কই। এদিকে তোমার শ্বশুর ঠিকই কিন্তু নাম বের করে ফেললো শিউলি আক্তার। এটাও কিন্তু অনেক সুন্দর নাম। কথা কইলে বুঝবা, গরিব মানুষের ঘরে আল্লাহ কি পাঠাইছে। চাচি আপনার সাথে তো অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো। আপনি যান এখন শিউলিকে পাঠান, ওর সাথে কিছুক্ষণ গল্প করি। শিউলিরে তো পাঠাবো, তো আসবই, গেলে তো গেলামই। আমি তোমার রুমে এসে আর একটু থাকি। শোনো না, শিউলির জন্মের 3 মাস পরে আরো কি কি ঘটনা ঘটছিল। কি রে রেন্টু, এই বাড়ির সামনে দাঁড়ায় কি করতেছ? চল চা খেয়ে আসি। ভাই তোমার চা খাইতে ইচ্ছে হলে তুমি যাও, আমার একটু কাজ আছে। যাবি না মানে? কাজ আছে কেন? বিল টিল বাকি আছে নাকি? বিল বাকি। তাহলে টাকাটা দে, ফোন দে, না হয় লাইনটা কাইটা দে। আচ্ছা পলাশ ভাই, তোমার সমস্যাটা কি কত? কাজটা কি তুমি করো নাকি আমি করি? তুই করস? তাহলে আমার কাজটা আমার করতে দাও। ওরে বাবা, তোর কথার ভাষা শুনে মনে হচ্ছে সিনেমার হিরোর লগে কথা বলতেছি। ঘটনা কি? পলাশ ভাই শোনো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার যার জীবনে হিরো। এই যে সিনেমার হিরোরা যে অভিনয় করে, কাগজ চরিত্র অভিনয় করে, মানুষের চরিত্র অভিনয় করে না, নাকি চেয়ার টেবিলের চরিত্র অভিনয় করে? মানুষের চরিত্র। তাহলে তুমি কে আর আমি কে? মানুষই তো নাকি? বিশাল ব্যাপার স্যাপার রিন্টু, এত জ্ঞানী জ্ঞানী কথা। কি ব্যাপার, কিছু খাইছস নাকি? না, এই বাড়িতে একটা মেয়ে আসছে। ওরে বাবা, এই ব্যাপার? এই বাড়িতে একটা মাইয়া আছে, লাইন মারার জন্য খাড়াই আছিস না? এটা কেমন কথা পলাশ ভাই? আচ্ছা তোমার বয়স তো কম হয় নাই, তারপরে তোমার মুখে এত নোংরা নোংরা কথা কি লেখা? হ্যাঁ, লাইন মারা এটা কেমন শব্দ? একটা মেয়ে আসছে, সেই মেয়েটার আমি দেখছি,
তার আরেকটা বার দেখার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। এটা কি লাইন মারা হইলো নাকি? বুঝতে পারছি, জীবনে তো কম মাইয়া দেখলি না, তুই কামের কাম একটাও করতে পারিস নাই। এতদিন তো শুধু শহরের মাইয়া পটানোর চেষ্টা করছি, আর শহরের মাইয়া পটানো তো এত সহজ না, টাফ আছে। কেন, এটা কি গ্রামের মাইয়া? হ্যাঁ, গ্রামের মাইয়া, একদম পিওর গ্রামের মাইয়া। কিন্তু ভাই বিশ্বাস করো, এইরকম মাইয়া আমি আমার জীবনে প্রথম দেখলাম। আচ্ছা রিন্টু, মাইয়াটা কি শাকিল ভাইয়ের বাসায় এসে? শাকিল ভাই তো একটু মুডি লোক, তবে তার বাপটা খুব ভালো মানুষ, তোর উপকার হইলেও হইতে পারে। হ্যাঁ, মাহবুব স্যার অবশ্য আমার অনেক আদর করে। তাহলে তো ভালোই হইলো, তাহলে চল যাই, চা বিস্কুট খেয়ে আসি। শোনো, এর আগে আমি বহুত প্রেমে সেকা খাইছি, কিন্তু এইবার আর আমি সেকা খেতে চাই না। এবার আমি প্রচুর ধৈর্য নিয়ে নামছি, ঠিক আছে? চা বিস্কুট খাইবা তো? এদিকে যাওয়া যাবে না, এদিকে চলো, আসো আসো। ব্যাপার বুঝলাম না। মামা, আরে মিন্টু, কিরে কি মিষ্টি হাতে, মিষ্টির প্যাকেট কে? মামা সুখবর নিয়ে আইছি। তাই নাকি? বস বস, কি সুখবর শুনি? হ্যাঁ, কিন্তু আমার তো মিষ্টি খাওয়া নিষেধ রে। আচ্ছা বল মামা, আগে গ্রামের থেকে যে সুখবরটা আইছে সেটা জন্য মিষ্টি খান, নেন। তার মানে কি আরো সুখবর আছে মিন্টু ভাই? হ, মোটমাট 2টা সুখবর আছে। 2টা সুখবর? দেখ দেখি আমার, আচ্ছা আমি একটু ভাঙ্গা খাই, বুঝলি? মিষ্টি খাওয়া ঠিক না অতটা। আচ্ছা বল বল। জি মামা, কইতাছি, ওই মামা আমার গ্রামের বাড়িতে আমার কাছে যারা টাকা পাইতো সব দেনাদাররা আমার বাড়িতে এসেছিল। আমার গ্রামে আমার এক বড় ভাই আছে, শরীফ ভাই। শরীফ ভাই আমার যত দেনা পাওনা ছিল সব মিটাই দিছে। শুধু এই খবর না মামা, উনি আমার কাছেও টাকা পাইতো, উনি সব দাবি ছেড়ে দিছে। উনি আমার কইছে আমার কাছে যখন টাকা হইব ওনারে তখন দিতে। বাবা, মিন্টু ভাই কিন্তু তোমার জন্যই ওই টাকাটা নিয়ে কায়েস চৌধুরীকে দিয়েছিল। এখন মামারে এইসব করানোর দরকার আছে কোনো? ওই টাকা? আরে তোর টাকা কিন্তু রেডি হয়ে যাইতেছে, আমি খবর দিলে এসে নিয়ে যাইস। মামা, আমি কি আপনার কাছে টাকাটা চাইছি? আরে বাবা রে, আমার কাছে চাইতে হবে কেন? তোর আমার একটা নিজের দায়িত্ব বোধ আছে না? তুই এতগুলি টাকা এনে দিস, তোর টাকা দেওয়া লাগবে না? আচ্ছা, এটা তো গেল প্রথমটা। দ্বিতীয় সুখবরটা কি? পরেরটা হইতেছে, অনেক তো রাজমিস্ত্রির কাজ করলাম, তাই না? বিল্ডিং এ কাজ করছি, এখন না আমি একটা আরামে চাকরি পেয়ে গেছি মামা। বলিস কি? কি চাকরি? আমি একটা শোরুমে চাকরি পেয়েছি, সেলসম্যানের। বাহ বাবা, মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো খবর। বাবা, তাহলে কিন্তু তোমার এখন একটা আস্ত মিষ্টি খাওয়া উচিত। আমি বাবা রে, আমার সুগার লেভেল অনেক হাই, আমি আর খাইতে পারবো না, আমি এমনি দোয়া করি। মামা, আপনি আমার লেগে দোয়া করেন, আপনাকে দোয়ার জন্যই আমি চাকরিটা পাইছি। দোয়া তো সবসময় করি। এই জাহিদ আসছে নাকি রে? একটু আগে আসছে বাবা। তাই? দেখছেন মামা আমার কপালটা, আজকে আমার এত মানে স্পেশাল একটা দিন। ওই দিন আমি আমার বাইরে পাই গেছি, কি যে ভালো লাগতেছে। জাহিদ রে সুখবরটা দে আর মিষ্টি মুখ করা। বয়সটা কেন যেন খুব দ্রুত বেড়ে গেল, ধুমধুম করে। আমি যে থাকতাম স্কুলে, ওর বুকের উপর পা দিয়ে ওর নিঃশ্বাস বন্ধ করে দিতাম। বারবার ফোন করছে, আমি বলছি যে আমাদের বিদেশে কেউ থাকে না, এই নামে আমি কাউকে চিনি না। তোমার সাথে তো আমার একটা গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা আছে। প্রেম ভালোবাসা করলে বুকে সাহস রাখা লাগবে, ভয় পাইলে চলবো না। আচ্ছা, তোমার মা কি একটু বেশি কথা বলে, তাই না? একটু? আমার মা একটু না, আমার মা অনেক কথা বলে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।